এবার মামুনের থেকে কচি বয়ফ্রেন্ড জুটিয়েছে আর লায়লা মামুনকে টক্কর দিয়ে দিল। এটা হলো মিস চকলেটের এক্স বয়ফ্রেন্ড, যাকে নিয়ে এবার লায়লা টানাটানি শুরু করে দিয়েছে। লায়লার সাথে বেশ ভালোই মানিয়েছে, দুজনেই কিন্তু একদম কাল সাপের মতো। দুজনেই কিন্তু এক্স রয়েছে, যারা কিনা তাদের পিছু কবেই ছেড়ে দিয়েছে, কিন্তু তারা কিন্তু এখনও পিছু ছাড়ে নাই। মিস চকলেটকে দেখানোর জন্যই কিন্তু এই কাজটা করেছে রাহাত। এদিকে লায়লা মামুনকে জ্বালানোর জন্যই নতুন বয়ফ্রেন্ড পটিয়েছে 2026 সালে। এত বয়স হলো তারপরও কিন্তু কচি ছাড়া ভালোই লাগে না লায়লার। তাই তো কচি কচি ছেলেদেরকে খুঁজে টার্গেট করে লায়লা। এদেরকে দেখার পর সবাই তো বলছে মামুন যেভাবে 50টা মামলা এখনও চলতেছে, ঠিক এভাবে করেও মামলা ঝোলানোর জন্যই কিন্তু এই রায়হানকে পটিয়েছে লায়লা। এদিকে মিস চকলেট বেশ মজাই নিচ্ছে রায়হানকে নিয়ে, কারণ রায়হান ছিল মিস চকলেটের এক্স বয়ফ্রেন্ড, যাকে কিনা অনেক আগেই ছেড়ে দিয়েছে মিস চকলেট। এদিকে চুম্মাচুম্মি করাও শুরু করে দিয়েছে লায়লা। দেখেই বোঝা যাচ্ছে মামুন এখন তেলে বেগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। কারণ মামুন যখন জেল থেকে বেরিয়ে আসছিল তখনই কিন্তু লায়লার কাছ থেকে টাকা ধার চেয়েছিল। তখন লায়লা বলেছিল 10 লাখ টাকা দিতে রাজি আছি, তুমি যদি আমার কাছে ফিরে আসো তাহলে তোমাকে 10 লাখ টাকা দেব। আর সেই কথাতে মামুন রাজি হয় নাই। আর মামুনকে দেখানোর জন্য লায়লা কিন্তু পটিয়ে ফেলেছে নতুন হ্যান্ডসাম কচি বয়ফ্রেন্ড, যাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে গরম ছড়াচ্ছে লায়লা। লায়লাকে দেখার পর সবাই তো বলছে এই বয়সে এতটুকু ছেলেদেরকে টার্গেট করে, যে কিনা তার থেকে অনেক ছোট হয়, তার ছেলের বয়সী ধরতে গেলে। কিন্তু লায়লার তো এইসব ছেলে অনেক পছন্দ, তাই তো নতুন করে আবারও পটিয়ে ফেললো রায়হানকে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।